কৃষক বলছিলেন যে তার 3 মাস সময় চলে গেল, 28 শতক জমির সমস্ত টমেটো কিন্তু ভাইরাসে আক্রান্ত হয়ে নষ্ট হলো এবং তিনি দাবি করছেন বা বলছেন যে জলবায়ু পরিবর্তনগত কারণগুলো এটি একটি বড় বিষয়। গ্রিন সেফটি প্রাকৃতিক এবং মানবসৃষ্ট নানা কারণে পরিবেশ, প্রকৃতি, আমাদের কৃষি সব সেক্টরেই কিন্তু নানাভাবে আঘাত পড়ছে। আমি কথা বলছিলাম এই অঞ্চলের একজন অত্যন্ত ভালো কৃষক ভাই, আপনার নাম? আলী হোসেন ভাই, আপনার গ্রাম কোনটা? মঠবাড়ি। আমি আপনার দুঃখের কথাটা একটু শুনতে চাই। এই যে 28 শতক জমিতে টমেটো লাগাইছি, জলবায়ু পরিবর্তনের কারণে বাইরে থেকে সব কিছু নষ্ট হয়ে গেছে। এতে আমার 30,000 টাকার মতো ক্ষতি হয়েছে। কতটা সময় লাগলো এটা? তা 3 মাস পুরো হইতেছে। 3 মাস ধরে এই মাস ধরে এর পিছনে সময় গেল। কত শতক জমি বললেন? এটা 29 শতক জমি। 29 শতক জমিতে টোটাল টমেটোটাই নষ্ট হয়ে গেছে। টোটাল টমেটো নষ্ট হয়ে কি কারণে মনে হচ্ছে আপনার এটা? এটা প্রাকৃতিক দুর্যোগ, মানে আবহাওয়া জলবায়ু পরিবর্তনের কারণে ভাইরাসটা হয়ে গেছে। আচ্ছা, 29 শতক জমিতে আপনি টমেটো 3 মাস ধরে আপনি চেষ্টা করলেন এবং পুরোটাই নষ্ট হয়ে গেল। এটা নষ্ট হয়েছে মানে কি করে বুঝলেন এটা নষ্ট হলো? গাছ সব পাতা সাতা কুকড়ে গেছে একবারে, সব ভাইরাস হয়ে, মানে ভাইরাস, এগুলো অরিজিনাল ভাইরাস। কি কারণে আপনার মনে হচ্ছে? জলবায়ু পরিবর্তনের কারণে এটা হয়েছে। তার মানে নানা রকম আপনার বৃষ্টি গেল। আচ্ছা, এই জলবায়ুর কারণ পরিবর্তনের কারণে মানে অসময়ে বৃষ্টি, অসময়ে গরম, এসব কারণে কি আপনার কৃষিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন? ওই যে টমেটো ক্ষতিগ্রস্ত এর কারণে। আচ্ছা, তো এতে আপনার সমস্ত মিলিয়ে কত টাকা গেল? 30,000 টাকার মতো গেল। আর সময় গেল কতটুকু? সময় ধরুন 3 মাসের মতো। কৃষক বলছিলেন যে তার 3 মাস সময় চলে গেল, 28 শতক জমির সমস্ত টমেটো কিন্তু ভাইরাসে আক্রান্ত হয়ে নষ্ট হলো এবং তিনি দাবি করছেন বা বলছেন যে জলবায়ু পরিবর্তনগত কারণগুলো এটি একটি বড় বিষয়। তো এইভাবে আমাদের কৃষকের যে দীর্ঘশ্বাস, জলবায়ু পরিবর্তনের নানা প্রভাব, এই প্রভাব কিন্তু মানবসৃষ্ট নানা কারণও এর সাথে জড়িয়ে আছে, শুধুমাত্র প্রাকৃতিক কারণ নয়। সেই বিষয়গুলো আমাদেরকে ভাবনায় আনতে হবে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য কৃষকের যে দীর্ঘ কষ্ট, নানা কষ্ট, সেটি আর্থিক শুধু নয়, সামাজিক, মানসিক, স্বাস্থ্যগত সব দিক থেকে, সেই বিষয়গুলো আগামীতে আমাদেরকে নানা কৌশলগুলো কিভাবে বাস্তবায়নের দিকে আমরা এগিয়ে যেতে পারি সেই বিষয়টি আমাদের ভাবনায় নিয়ে আসার জন্যে পরিবেশ, প্রকৃতি, বন, বন্যপ্রাণী, জীববৈচিত্র্য, জলাধার রক্ষা করতে হবে, সবুজ বাড়াতে হবে এবং তার জন্যে নানা কৌশলগত কাজ আছে সেগুলোকে এগিয়ে নিতে হবে। ততক্ষণ চোখ রাখুন গ্রিন সেফটির পর্দায়। সবুজ বাড়ান, জীবন শান্তিময়। আমি সবুজ আবারও কৃষকের নানা ছোট ছোট কথা নিয়ে আপনাদের সাথে থাকবো। ততক্ষণ সাথে থাকুন। লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করতে ভুলবেন না। অন্তত পরিবেশ যোদ্ধা হিসাবে এইটুকু আপনাদের কাছে প্রত্যাশা করবই। শুভকামনা। সবুজ বাড়ান, জীবন শান্তিময়। গ্রিন সেফটি।